তো বন্ধুরা, আমার পাশে যাকে দেখতে পাচ্ছ হয়তো তোমরা সবাই এখন অবধি চিনে গিয়েছো। আজকে কথা বলবো সেই বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ড যাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে একজন নিরীহ মানুষকে কিন্তু পিটিয়ে খাইয়ে দাইয়ে হত্যা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে সবার প্রথম এইরকম নির্মম ঘটনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকেই আমরা দেখতে পেলাম। যে ঢাকা ইউনিভার্সিটি 2024 সালে তারা দাবি করেছে আমরা স্বাধীনতা সর্বে প্রথম সিঁড়িতে আমরা ছিলাম। সেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো দেখিয়ে দিল আমরা দেশকে স্বাধীন করতেও পারি, আমরা দেশকে আবার ধ্বংসের দিকে নিয়েও যেতে পারি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, কি দোষ ছিল সেই তোফাজ্জল ইসলামের? তার দোষ এটাই যে খাওয়ার জন্য সে ঢাকা ইউনিভার্সিটির সেই মুসলিম হলে চলে গিয়েছিল। আরে আপনাদের ঘটনাটা সৌদি আরবের বিচার ব্যবস্থাকেও হার মানাবায়। আরে সেখানে তো চুরি করলে বা ধরা পড়লে সেখানে হাত কেটে দেওয়া হয়, কিন্তু আপনারা কি করলেন? তাকে খিলালেন, তারপর তাকে নির্মমভাবে হত্যা করলেন। এটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সেই স্টুডেন্টদের নতুন স্বাধীনতা বাংলাদেশের উপহার। আরে যে ছেলেটা 2015 সালে বাবা মারা গিয়েছে, 2009 সালে তার মা মারা গেছে এবং সর্বশেষ 2023 সালে এসে তার ভাই মারা গিয়েছে। সে এত এডুকেটেড হওয়ার পরও তার ফ্যামিলির এইভাবে চলে যাওয়াটা সে মানতে পারেনি এবং সে দিন শেষে তিনার ভারসাম্য হারিয়ে ফেলেছিল খালি মোবাইল চুরির কি সন্দেহে, খালি মোবাইল চুরির সন্দেহে তাকে মেরে ফেললি, ভালো কথা। আজকে কোথায় তারা? কোথায় বৈষম্যর সেই ছাত্র জনতাগুলো? কোথায় আজকে? কোথায় সেই ছাত্র জনতাগুলো? কোথায় আজকে? সেই ঢাকা ইউনিভার্সিটির সেই হলে যে নির্মমভাবে হত্যা করলো সেই তোফাজ্জলের বিচার হবে না? কোথায় তারা? সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখতে পেলাম, কিন্তু তাদেরকে খুঁজে পেলাম না যারা বুয়েটের আবরার হত্যার বিচার চাইছিল। আজকে এর বিচার কে চাইবে? এর বিচার চাইবেন না, কারণ এর কেউ নাই, তাই এর মা নাই, এর বাবা নাই, এর ভাই নাই, তাই একজন ভারসাম্যহীন ব্যক্তিকে মারতে আপনাদের একটু যন্ত্রণা হয়নি। ছি, ধিক্কার। যে ইউনিভার্সিটি বাংলাদেশে গর্ব করে বলে যে আমরা পুরো বাংলাদেশকে রাস্তা দেখাই, সেই ইউনিভার্সিটি থেকে স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হলো। একজন ভারসাম্যহীন ব্যক্তিকে কিভাবে নির্মমভাবে হত্যা করলো সেটা পুরো দুনিয়া দেখলো, শুধু বাংলাদেশ নয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ রয়েছে। আর কি কারণ ট্রেন্ডিং এ রয়েছে? তাকে কিভাবে আদর যত্ন করে খিলানো হলো, খুব সুন্দর। কথায় আছে সামাজিক শিক্ষা যতটা গুরুত্ব ততটা গুরুত্ব কিন্তু এই ডিগ্রি বালির শিক্ষা নয়। আজকে প্রমাণ করে দিল আবারও যে তোফাজ্জল ইসলাম তার দায় ছিল সে কিছু খাওয়ার জন্য সে হলে গিয়েছিল এবং তাকে শেষ পর্যন্ত মরতে হলো। শুনলাম নাকি সেই ব্যক্তিগুলো যারা মেরেছে তাদেরকে আবার রাজনীতির সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, তারা নাকি ছাত্রলীগের, তারা নাকি যুবলীগের। ভাই, আমরা কিছুই চাই না তারা ছাত্রলীগ করুক, চাই যুবলীগ করুক, তাই যা লীগ করুক, সেই সমস্ত স্টুডেন্টদেরও ফাঁসি দেওয়া দরকার যারা নির্মমভাবে তার হাতে এবং পায়ে কার দিয়ে রোগরে রোগরে তাকে প্রতি সেকেন্ডে না জানে কত যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। আবার তাদের সাহস, তারা সোশ্যাল মিডিয়াতে সব ভিডিও করে দেখাচ্ছে কিভাবে হত্যা করেছে। ছি, সে জানতো না আমাকে এত খাওয়ান দাওয়ান কি কারণে করাচ্ছে। আরে তার তো আত্মীয় স্বজনরা আপনাদেরকে ফোন করে বলে দিয়েছিল তাকে ছেড়ে দিন, সে ভারসাম্যহীন, তাও আপনারা তাকে ছাড়লেন না। আপনারা তখন ছাড়লেন যখন তার এই দুনিয়াতে বাঁচার আর কোনো রাস্তা ছিল না। এখন হসপিটালে পড়ে রয়েছে, তার লাশটা যে নিয়ে যাবে এইরকমও তার কোনো আর দুনিয়াতে কেউ নাই। লাশটা কেন রেখেছেন? লাশটাও ফেলে দিতেন কোনো জঙ্গলে। এটা তো আপনাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা। ছি, আবরাহার জন্য যারা বিচার চেয়েছিল সেই ব্যক্তিদের দেখতে চাই আমি। আজকে কোথায় তারা? কোথায় লুকিয়ে রয়েছে তারা? কেন তোফাজ্জল মানুষ নয়? তার বিচারের দরকার নাই? আজকে স্বাধীন বাংলাদেশে এইভাবে একজন ভারসাম্যহীন ব্যক্তিকে ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা গভর্নমেন্ট বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি, সেখানকার স্টুডেন্টগুলো নির্মমভাবে হত্যা করে দিল, কিন্তু এখনো কোনো তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না। ধিক্কার জানাই এই শিক্ষা ব্যবস্থাকে, ধিক্কার জানাই ঢাকা ইউনিভার্সিটি থেকে।